দারিংবাড়ি ট্যুরের দ্বিতীয় পর্বে আপনাদের সুস্বাগত। যদি প্রথম পর্ব দেখে না থাকেন, উপরে আই বাটনে লিংক দেওয়া রইল, প্রয়োজন অনুসারে দেখে নিতে পারেন। চলুন শুরু করা যাক এই প্রকৃতির বাড়ি দারিংবাড়ির পাহাড়, নদী, ঝর্ণা ও জঙ্গলের অপরূপ কাহিনী। এটাই হচ্ছে ম্যাগনেটিক হিল, কিশুবাড়ি ওয়াটারফলসের সেকেন্ড স্টেপটাতে টোটাল যে ভ্যালিটা দেখা যাচ্ছে, যে নিচে যে পোর্শনটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে উড়িষ্যার ফার্স্ট বায়োডাইভার্সিটি এরিয়া। এই গুড মর্নিং ফ্রম দারিংবাড়ি। আজকে দারিংবাড়ি আমাদের সেকেন্ড দিন। তো সকাল সকাল বলবো না, অনেকখানি লেট হয়ে গেছে। এখন ঘড়িকাটার প্রায় 10টা 10 হয়ে গেছে। আজকে দারিংবাড়ির প্রথম সাইট সিনে যাচ্ছে হচ্ছে মান্দাসারু যাবো। মান্দাসারুতে গিয়ে প্রথমে যাবো হচ্ছে মান্দাসারু ওয়াটারফলস। ওখানে শুনেছি মান্দাসারু ভ্যালি আছে টাইপ, যাই হোক সেখানেই যাচ্ছি। তো শহর থেকে কিছুটা বেরিয়ে চলে এসেছি। আর আমাদের সঙ্গে আছে আমাদের ড্রাইভার দাদা দিবাকর দা। আমাদের কালকের থেকে এই ট্যুর প্রোগ্রাম উনি আমাদের অপারেট করেছে, অর্গানাইজ করছে, কোথায় কোথায় যাবো পুরো দায়িত্ব ওনাকে দিয়ে দিয়েছি। আশা করছি আমাদের ভালো করে ঘোরাবে। এখন পর্যন্ত ঠিকঠাক ঘুরিয়েছে, আশা করছি বাকিটাও ভালো করে ঘোরাবে। এবং আপনাদের কাছে আমি বলে দেবো, আসতে চান এই দিবাকর দার নম্বর দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ডিটেলসও পেয়ে যাবেন, অনস্ক্রিনও পাবেন। আর কোথায় থাকছি, কী করছি, সব ডিটেলস আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্স এবং আপনার অনস্ক্রিনে। তো দেখতে থাকুন, স্টে টিউন। আর আমার চ্যানেল অবশ্যই ঘুরতে ভালোবাসি। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। আমরা মান্দাসারুর প্রায় কাছাকাছি চলে এসেছি, আর 5 কিলোমিটার মতো পথ বাকি আছে। যাই হোক চলুন, আশেপাশে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠেছে, পাহাড়ের সৌন্দর্য আর সঙ্গে আছে কিন্তু আশেপাশে গ্রাম্য পরিবেশ, আর সঙ্গে আছে চারিদিকে এখন শুধু ধুধু মাঠ। চাষবাসের সময় কিন্তু এই সময়টা কিন্তু প্রচুর শস্য সংগ্রহ হয়ে থাকে। मंजिलों से भी ज्यादा है प्यारे सफर के ये रास्ते। আচ্ছা, মান্দাসারু ইকো ট্যুরিজম সেন্টার উঠে গেছে, ভিতরে সেটা পার্ক টাইপের কিছু একটা আছে বাচ্চাদের জন্য। আমরা সামনে এসে গাড়ি পার্ক করব। আমরা এসে পৌঁছেছি মান্দাসারু ইকো ট্যুরিজম পার্কের। এখানে পার্কিং এর সামনে আমরা গাড়ি রাখলাম। আমরা ডান দিকে পার্কে ঢুকবো। এখানে ছোটোখাটো দোকান আছে, আপনারা সেখানে স্ন্যাক্স খেতে পারবেন। আর এখানে হচ্ছে টিকিট কাটতে হবে। এটা কিসের টিকিট? 4 হুইলারের। আচ্ছা, 4 হুইলার কার পার্কিংয়ের টিকিট এখান থেকে নিতে হবে, 50 টাকা নেবে। মান্দাসারু নেচার ক্যাম্প, এটা গেট। সামনে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারের ভিতর দিয়ে টিকিট কাটবো। এই ভিতরে টিকিট কাউন্টার, গেটের ভিতরে। আচ্ছা, দিদি ভাইরা ঠান্ডা বলে এখন রোদের মধ্যে বসে আছে, তো আমরা এখান থেকে টিকিট কাটবো। টিকিট এখান থেকে নেবেন, পার হেড টিকিট 10 টাকা করে টিকিট নিয়ে আপনারা এবার পার্কের ভিতরে ঢুকবেন। এখানে টিকিট কেটে আমরা পার্কের ভিতরে প্রবেশ করলাম। এটা হচ্ছে মান্দাসারু নেচার ক্যাম্পের পার্ক। সুন্দর সাজানো গোছানো, চারিদিকে শাল গাছ। আমরা হিমালয়ে গেলে পাই হচ্ছে আলপাইন, আর এখানে হচ্ছে শাল। তো এখানে আলপাইন পাই না, এখানে শাল পাইন পাই আমরা। যাই হোক, তো দেখুন বাচ্চাদের জন্য নিচে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি কিন্তু এখানে আছে। এখানে
আপনারা চাইলে খাবার যা চাইবেন তা পেয়ে যাবেন। এখানে দেখুন খাবারের রেট দেওয়া আছে। আপনারা যেগুলো চান সেগুলো পার্কে ঢুকে প্রথমে অর্ডারটা দিয়ে দেবেন। অর্ডার দেওয়ার পরে আপনারা দেখে আসুন, তারপরে কিন্তু আপনারা এখানে খেতে পারবেন। আগে অর্ডার দেবেন, নাহলে তৈরি করতে সময় লাগবে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মান্দাসরু ক্যাম্পের একদম টপ মোস্ট পয়েন্টে। আর এখান থেকেই আমি দেখতে পাচ্ছি আমার পিছনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এই পাহাড়ের মধ্যে আছে হচ্ছে ম্যাগনেটিক হিল। কোনটা আমি সেই এক্সাক্ট পাহাড়টা আপনাকে দেখাচ্ছি। তার আগে যেটা বলতে যাচ্ছি, আমি এদিক দিয়ে দেখাতে পারি আপনাদেরকে। এই যে টোটাল যে ভ্যালিটা দেখা যাচ্ছে, যে নিচে যে পোর্শনটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে উড়িষ্যার ফার্স্ট বায়োডাইভার্সিটি এরিয়া। আর এইখানে ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে ম্যাগনেটিক হিল। কথিত আছে এই পাহাড়ের উপর দিয়ে কিন্তু কোনো হেলিকপ্টার বা এরোপ্লেন যেতে পারবে না, কেননা এই পাহাড়ের যে ম্যাগনেটিক ক্ষমতা আছে সেটা দিয়ে কিন্তু সেই চৌম্বক ক্ষেত্র যে সৃষ্টি করবে, সেই চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করার ফলে কিন্তু যে কোনো মেটালের বস্তুকে সে নিজের কাছের দিকে আকর্ষণ করবে। আর সেই জন্যই কিন্তু এই ম্যাগনেটিক হিল এটা নামে পরিচিত, এবং এই জন্যই এর উপর দিয়ে কোনো প্লেন বা হেলিকপ্টার যেতে পারবে না। আমরা চলে এসেছি মান্দাসরু ক্যাম্পের যে ওয়াচ টাওয়ারটা আছে তার উপরে। নিচ থেকেও আপনাদের বললাম যে ওই যে উপরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, আমার আঙুলে দেখা যাচ্ছে, ওইটা আর তার পাশে এইটা, এই দুটোই হচ্ছে ম্যাগনেটিক হিল। আর যদি আপনারা মনে করেন এই পাহাড়ের কোলে এখানে একটা দিন কাটাবেন, সে ব্যবস্থাও এখানে আছে। মান্দাসরু নেচার ক্যাম্প এটা। তো নেচার ক্যাম্পে একটা রুম আপনার ভিজিট করে দেখাচ্ছি। এই হচ্ছে ডাবল বেডরুম, আর এর পাশে কিন্তু আছে হচ্ছে বাথরুম, গিজার আছে, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট আছে, বেসিন আছে। তো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এই পাহাড়ের কোলে প্রাকৃতিক পরিবেশে কিন্তু আপনার এখানে থাকতে আশা করি ভালোই লাগবে। এই রুমের পাশেই আছে দেখুন ডাইনিং টেবিল, আর তার পাশেই হচ্ছে দেখুন ওয়াশরুম। তো আপনারা চাইলে এখানে আসতে পারবেন। এখানে বুকিং প্রসিডিওর আমি ডিটেলস দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। পাশে আরেকটাও রুম আছে, এখন সব পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। তো আমি আর ভিতরে ঢুকছি না, এখান থেকে দেখে দিচ্ছি আপনাদের। দেখুন সুন্দর রুম, দুটো পাশাপাশি রুম আছে, বাথরুম আছে আলাদা, জামা কাপড় রাখার জায়গাও আছে। এখানেও দেখুন কয়েকটি কটেজ আছে, 1 2 3 4 5, পরপর 5টি কটেজ আছে। আপনারা যেখানে চাইবেন সেখানে আপনারা বুকিং অ্যাভেলেবেল থাকলে, আচ্ছা হ্যাঁ, ওখানে গিয়ে আপনারা বুকিং করতে পারবেন। আচ্ছা, আমি যেটা আগে দেখালাম সেটা হচ্ছে ডবল, মানে স্যুট রুম ওটা বলতে গেলে, ওটা স্যুট রুম। আর এইগুলো সবই কিন্তু আছে সিঙ্গেল রুম, মানে সিঙ্গেল ফ্যামিলির জন্য রুমগুলো আছে। শুধুমাত্র যেটা আগে দেখালাম ওটাতেই আছে হচ্ছে ডবল স্যুট রুম। তো আপনারা চাইলে এখানেও থাকতে পারবেন, ওখানেও থাকতে পারবেন, আপনার ফ্যামিলিতে কত মেম্বার আছে সেই হিসাবে। আর বুকিং পুরোটাই কিন্তু অনলাইনে আমি ডিটেলস ডেসক্রিপশন বক্স এবং অন স্ক্রিনে দিয়ে দেবো। এটা হচ্ছে কটেজ, ডান দিকে কটেজ 1, বাদিকে কটেজ 2। স্যুট রুম যেটা বললাম, একই ক্যাম্পাসের মধ্যে দুটো রুম আছে, ডান দিকে একটা বাদিকে একটা, কমন স্পেস সব। যদি কোনো বড় ফ্যামিলি হয় 4 জন 5 জনের বাচ্চা নিয়ে, তারা কিন্তু এই রুমটা বুক করতে পারবেন, অসাধারণ লাগবে। মান্দাসরু ভ্যালি নেচার ক্যাম্প, এটা হচ্ছে ডাইনিং হল। আর এখানে বুকিংয়ের জন্য যে অনলাইন সাইটটা আছে www.ecotourorissa.com, এই সাইটে গিয়ে একমাত্র আপনারা এটা অনলাইনে বুকিং করবেন। সেখানে ডিটেলস আপনাকে দিয়ে দেবো, আর এখানে হচ্ছে তার ডিটেলস দেওয়াও আছে। আর এটা হচ্ছে ডাইনিং হল, এটা হচ্ছে ডাইনিং হল। আচ্ছা, এখানে যারা থাকবেন তাদের জন্য এখানে থাকা খাওয়ার ব্যবস্থা এখানে আছে। আর এখানে দেখুন কর্মযজ্ঞ চলছে। কিচেনের ভিতরে ঢুকছি না আমি, যদিও আমি এখান থেকে দেখাচ্ছি। দেখুন কিচেনে কিন্তু কর্মযজ্ঞ চলছে, রান্নার তোড়জোড় হচ্ছে। তো সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে কিন্তু এখানে রান্না খাবার দাবার আপনাদের সামনে তুলে ধরা হয়। আর এই হচ্ছে ডাইনিং রুম, দেখুন সুন্দর সাজানো গোছানো, এটা ছিমছাম পরিবেশের মধ্যে কিন্তু এই হচ্ছে এর ডাইনিং রুম। এখানে দেখুন বাচ্চাদের জন্য কিন্তু দোলনা আছে, স্লিপ আছে, আর
তার সঙ্গে দেখুন এই শালের বাগান। এই শাল বাগানের মধ্যে কিছুটা সময় অতিবাহিত করতে কিন্তু আপনার বেশ ভালোই লাগবে। এখানে একটি মঞ্চ মতো করা আছে, কোনো অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়। এই মুহূর্তে আমরা চলে এসেছি মন্দাসারু ওয়াটারফলসের এন্ট্রি গেটে। এই এন্ট্রি গেট পাশে চা জল খাবারের জন্য কিছু দোকান আছে। এখানে ঢুকতে হবে 10 টাকা করে টিকিট। টিকিট কাউন্টার বাদিকে। তো এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আপনি টিকিট কাটতে পারেন। টিকিট কেটে এখানে লাঠি আছে, লাঠি নিয়ে আপনি কিছুটা পথ ট্রেক করে যেতে হবে। তো এই জঙ্গলের ভিতর দিয়ে এই লাঠি নিয়ে আমরা কিন্তু এবার এগিয়ে চলেছি ওই মন্দাসারু ওয়াটারফলসের দিকে। তো কিছুটা যেতে হবে, প্রায় 200 মিটার 300 মিটার মতো পথ হেঁটে যেতে হবে। আমরা টিকিট কাউন্টার থেকে প্রায় 60-70 মিটার চলে এসেছি। সামনেই দেখতে পাচ্ছি দুটো পোর্শন দেওয়া আছে, পার্টিশন রাস্তা দুটো ভাগ হয়েছে। একদিকে আছে ওয়াটারফলস বাদিকে, আর ডান দিকে হচ্ছে ভিউ পয়েন্ট। তো আমি আগে যাব হচ্ছে ওয়াটারফলসের দিকে, আগে নিচে নামবো, তারপরে অবশ্যই যাব হচ্ছে ভিউ পয়েন্টের দিকে। চলুন। এই যে এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। এর ডান দিকে চলে গেছে হচ্ছে ভিউ পয়েন্ট, আর বাদিকে গেছে হচ্ছে ওয়াটারফলসের দিকে। ওয়াটারফলস 200 মিটার আর ভিউ পয়েন্ট হচ্ছে 50 মিটার। চলুন আমরা ধীরে ধীরে এগিয়ে যাই। সামান্য সিঁড়ি নেমে কিন্তু আসতে হবে, সিঁড়ি ভেঙে। নামার সময় অসুবিধা না হলেও কিন্তু ওঠার সময় একটু হলেও অসুবিধা হতে পারে। তো যারা আসবেন, বিশেষ করে বয়স্ক লোকেরা, একটু চিন্তা ভাবনা করে আসবেন, আর লাঠি অবশ্যই সঙ্গে রাখবেন। এই আমরা চলে এসেছি একদম মন্দাসারু ওয়াটারফলসের সামনে। জলের আওয়াজ পাচ্ছি এখান থেকে। মন্দাসারু ওয়াটারফলসের একদম কাছে চলে গেছিলাম, সেই ভিডিও আপনার সঙ্গে তুলে ধরেছি। এখন আমরা যাচ্ছি সেই ভিউ পয়েন্ট, যেখান থেকে আপনাদের আগে দেখালাম যে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, সেই রাস্তাতে নামছি। খুব বেশি দূর না, জাস্ট 50 মিটার, কিন্তু সিঁড়ি, তো ন্যাচারাল সিঁড়ি রাস্তা দেখাচ্ছি। এরকম সিঁড়ি বেয়ে কিন্তু নিচে থেকে নামতে হবে। ওই যে সামনে ভিউ পয়েন্ট করা আছে, ওখানে যাব, গিয়ে ভিউটা আমরা দেখে তারপরে আবার ব্যাক করব। তো আমরা চলে এসেছি ভিউ পয়েন্টে। এখান থেকে দেখব যে ওয়াটারফলসের ভিউটা কেমন, আর তার সঙ্গে পাহাড়ের ভিউ। ওই দূরে আবছা দেখা যাচ্ছে ওয়াটারফলস, আর এই হচ্ছে আশেপাশের পাহাড়। চারিপাশে ঘন জঙ্গলে মোড়া এই পাহাড়ি এরিয়াটা। তো ওইখান থেকে ভিউ পয়েন্টে এটা ওই দেখা যাচ্ছে, ওয়াটারফলসে দেখা যাচ্ছে বটে, খুবই আবছা, জল যেহেতু কম। আর তার থেকে কিন্তু নিচে নেমে ওয়াটারফলসে দেখতে যথেষ্ট ভালো লেগেছে। আর বর্ষার সময় আসলে অভূতপূর্ব লাগবে এই জায়গাটা। আমরা এখন ফিরে এসেছি মন্দাসারু ওয়াটারফলস থেকে। সামনে একটা মোড় আসছে, এই মোড়ের ডান দিক থেকে আমরা এসেছিলাম। ডান দিক থেকে এসে মানে এই মোড় থেকে যদি সোজা যেতে পারি, এখন আমরা সোজা দিকে যাব। ওদিকে হচ্ছে সেই নেচার ক্যাম্পটা, আর আমরা এই ডান দিকে চলে যাব হচ্ছে টুয়ার্ডস দারিংবাড়ির দিকে। আমরা খাবার অর্ডার দিয়ে গেছিলাম, লাঞ্চ চলে এসছে। লাঞ্চে আছে ভাত, ডাল, সবজি, বাঁধাকপির তরকারি, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আর আছে হচ্ছে এটা হচ্ছে ব্রয়লার চিকেন, এদিকে আছে দেশি চিকেন। তো আমরা দেখুন থালি অর্ডার দিয়ে গেছিলাম। আমরা দুপুরের খাবার এখানে সেরে দিয়ে আমরা আবার পরবর্তী
জার্নি শুরু করবো। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। পাতাবান্ধা ওয়াটারফলস, কিশুবাড়ি চেকপোস্ট। এখান থেকে টিকিট কেটে পার্কিং নিয়ে এগোতে হবে। পাতাবান্ধা ওয়াটারফলস বা লোকাল ভাষায় বলা হচ্ছে কিশুবাড়ি ওয়াটারফলস। তো এখানে হচ্ছে এই যে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট নিতে হবে এবং পার্কিংয়ের ভাড়া দিয়ে টিকিট কেটে ভিতরে এই গেট তুলে দেওয়া হলে আপনারা ভিতরে যেতে পারবেন। আমরা এখান থেকে টিকিট নিয়ে নিলাম। এখানে এন্ট্রি ফি এবং গাড়ি ভাড়া সব নিয়ে হচ্ছে 50 টাকা নিল। গুড ইভিনিং, প্রায় সন্ধ্যাতে চললো। আমরা এই মুহূর্তে চলে এসেছি কিশুবাড়ি ওয়াটারফল। অনেকটা নিচে নামতে হয় রাস্তা দেখালাম আপনাদের, রাস্তা পুরো মাটির রাস্তা। তো এখান থেকে আমরা এবার আরেকটু নিচের দিকে যাব। আমার পেছন দিয়ে দেখতে পাচ্ছেন যাচ্ছে, আর ওয়াটারফলস কিন্তু কাছাকাছি আছে। চলুন এগিয়ে যাই। কিশুবাড়ি ওয়াটারফলসের দিকে যাচ্ছি। এই মুহূর্তে যেটা যাচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট স্টেপের দিকে, যেটা ওয়াটারফলস সেটা একটু তুলনামূলকভাবে বড়। টোটাল 3টে ধাপে এই কিশুবাড়ি ওয়াটারফলসটা হচ্ছে। ফার্স্ট ধাপটা একটু বড়, সেকেন্ড ধাপটা একটু ছোট, আর থার্ড ধাপটা যেটা আছে সেটা আর একটু বড় অনেক। কিন্তু ওখানে যাওয়ার ব্যবস্থা বলতে গেলে শুধুমাত্র ট্রেক করে যেতে হবে। প্রায় 400 থেকে 450 মিটার নিচের দিকে নামতে হবে। আর সমস্যাটা হচ্ছে জলের উপর দিয়ে। তো নর্মালি ফার্স্ট স্টেপ আর সেকেন্ড স্টেপটাই দেখা হয়। তো আমরা এখন এগিয়ে চলেছি ফার্স্ট স্টেপের দিকে এবং আপনাদের সাথে গিয়ে দেখা চলে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে কিশুবাড়ি ওয়াটারফলসের সেকেন্ড স্টেপটাতে। আগে যে স্টেপটা ঘুরে এসেছিলাম সেটা হচ্ছে ফার্স্ট স্টেপ, অনেকখানি বড়। আর এই সেকেন্ড স্টেপ এটা তার থেকে তুলনামূলক ছোট, যদিও জল এখানে 1, 2 আর ওদিকে হালকাটা ছোট, 3টে ধারায় পড়ছে। আর এরপরেই আছে হচ্ছে এর থেকে আরেকটু নিচে প্রায় 200 মিটার দূরে এখান থেকে, কিন্তু যেতে হলে জলের উপর দিয়ে যেতে হবে বা সাইড দিয়ে যাওয়ার রাস্তা নেই। বর্ষার সময় কিন্তু জলের পরিমাণ যথেষ্ট যখন বেশি থাকে তখন কিন্তু আরও সৌন্দর্য ফুটতে থাকে। এবং এই থার্ড স্টেপটাই কিন্তু সবচেয়ে ভালো। এখানকার লোকাল লোক যারা আছেন তারাই বললো যে যদি আপনি পারেন যদি থার্ড স্টেপে যেতে, তো সবচেয়ে বেস্ট ওটাই লাগবে। অনেকখানি উঁচু থেকে জলটা পড়ে, নিচে নামতে হবে অনেকখানি। আর যেহেতু সন্ধ্যা হয়ে আসছে, দেখুন সূর্য প্রায় ডুবে চললো, তা আমরা সেখানে নামলাম না আপাতত। পরে যদি কোনো সময় আসতে পারে তাহলে অবশ্যই যাব। দিনের শেষে রাখালদার গরু পালকে নিয়ে চলেছেন নিজ নিজ ঘরে। আমরা এসে পৌঁছেছি হচ্ছে হিল ভিউ পার্ক আর এদিকে হচ্ছে নেচার পার্ক বা বাটারফ্লাই পার্ক। তো দুটো পার্ক দুদিকে। তো আমরা এখন যাবো হচ্ছে প্রথমে হচ্ছে হিল ভিউ পার্ক দারিংবাড়ি। তো এখানে তার এর পাশেই আছে হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কাটতে হবে পার হেড 10 টাকা করে। আর এই হচ্ছে এন্ট্রি গেট। তো আমরা যদি ঢুকবো, ঢুকে ভিতরে কি আছে সব দেখাচ্ছে আপনাদেরকে। সন্ধ্যের সময় কিন্তু পার্কে কিছুটা সময় কাটাতে কিন্তু অভূতপূর্ব লাগবে। পুরোপুরি একটা ন্যাচারাল জিনিস, তার মধ্যে কিছু মানে সুন্দর সাজানো গোছানো, সুন্দর, বেশ ভালো।
যথেষ্ট ভালো লাগবে। আশেপাশে আলোকসজ্জা, এখন যেহেতু সন্ধে হয়ে এসছে, আলোকসজ্জার সাহায্যেও কিন্তু এই সৌন্দর্যকে ফুটিয়ে তোলা হচ্ছে। এই ফাঁকে আমি রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখতে পেয়ে গেলাম। দেখুন, দুটো ঝাউ গাছের মাঝখানে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারকে আমি দেখতে পেয়েছি, গাছতলায় বসে আছে। বিশেষত বাচ্চাদের জন্য কিন্তু পার্কটা যথেষ্ট ভালো। দেখুন, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে, বসার জায়গা আছে, আপনারা কিছু কোয়ালিটি টাইম কিন্তু এখানে স্পেন্ড করতেই পারবেন। বাচ্চাদের নিয়ে আসলে বিশেষ করে কিন্তু ভালো সময় কাটাতে পারবেন। আর কবুতর তো অবশ্যই। এটা একদম টপ মোস্ট পয়েন্ট। এখানে যেমন উপরে ছোট্ট একটি ওয়াচ টাওয়ার আছে, ঝর্ণা আছে, আর চারিদিকে কিন্তু অ্যাক্টিভিটি করার প্রচুর জায়গা আছে, দোলনা আছে, সিসও আছে। এদিকেও দেখিয়েছি আপনাদের ব্যাক সাইডটা। আবার দেখুন, সুন্দর আলোকসজ্জায় সজ্জিত করে তোলা হয়েছে সন্ধ্যেবেলায়। এখানে যে ছোট্ট ওয়াচ টাওয়ারটি আছে, এই সিঁড়ি বেয়ে উঠতে হবে হিলভিউ পার্কের ওয়াচ পয়েন্ট থেকে। দেখুন চারিদিকে যদিও কুয়াশা হয়ে গেছে, চারিদিকে অভূতপূর্ব লাগছে কিন্তু পাহাড়ের দৃশ্যগুলো। এতক্ষণ ছিলাম হচ্ছে হিলভিউ পার্কে, যেটা ওদিকটায়। আর এই পার্কিং তার ঠিক উল্টো দিকেই আছে হচ্ছে নেচার্স পার্ক, যেটাকে অনেকে আবার বাটারফ্লাই পার্ক হিসেবেও বলে থাকেন। তো আমরা ঢুকবো নেচার্স পার্কে। নেচার্স পার্কেরও দেখুন এন্ট্রি ফি আছে, এখান থেকে টিকিট কাটতে হবে। টিকিট কেটে ভিতরে ঢুকবো। টিকিটের ভাড়া দেখছি 15 টাকা করে। তো আমরা টিকিট কেটে নিই, তারপরে দেখছি। নেচার পার্কে ঢুকেছি। হিলভিউ পার্কে ঢুকে যতখানি জাঁকজমক, নেচার পার্কে কিন্তু ভিতরে কিন্তু যেহেতু ন্যাচারাল, অতখানি জাঁকজমক নেই। টিকিট কাটলাম, 15 টাকা করে টিকিট নিল পার হেড। বাচ্চাদের টিকিট লাগবে না। এবার আমরা এদিকে যাব। দেখুন আর্টিফিশিয়ালের দিকে মানুষের কত ঝোঁক। আর্টিফিশিয়ালের দিকে যেখানে মানুষকে মানে আর্টিফিশিয়াল জিনিস দেখিয়ে কতখানি ইন্টারেস্ট করানো হয়, সেখানে মানুষের ভিড় দেখুন। আর নেচার, যেটা ন্যাচারাল জিনিস যেখানে দেখা যাচ্ছে, সেখানে কিন্তু একটা লোকও দেখা যাচ্ছে না। আর যেহেতু সন্ধে হয়ে এসছে, যথেষ্ট পরিমাণ কিন্তু ঠান্ডাও পড়ছে হালকা হালকা, আর তার সঙ্গে আছে হচ্ছে কিছুটা অন্ধকারের ভয়ও। যাই হোক, সামান্য অন্ধকার হয়ে এসছে, তাড়াতাড়ি বেশিক্ষণ থাকবো না। এক আদিবাসী সম্প্রদায়ের বাড়ি দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। বাড়ির বৃদ্ধ মা এখানে ঘরের দুয়ারে বসে আছেন, আর তার ছেলে হয়তো কোনো কাজ করে ফিরছে, আর ছেলে বৌমা তার 2 সন্তানকে নিয়ে কিন্তু ফিরে আসছে কাজ সেরে জল নিয়ে। এটা হচ্ছে সেই বাটারফ্লাই পার্ক হচ্ছে ভিতরে। দেখুন, অন্ধকারের জন্য ছবি ভালো আসবে না এখন আর।